মুসাইলামাতুল কাজ্জাব চিঠি দিয়ে রসুলের নবুয়তের ভাগ চাইছিল। চিঠিটা কি লিখছিলেন সেটাও হাদিসের মধ্যে আছে সব লেখা। আল্লাহ রসুল তার জবাব দিয়েছিলেন, এই জন্য রসুলের হায়াতে বের পান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার প্রথম কাজ হবে আল্লাহ রসুলের নবুয়তের উপরে ভাগ বসাই আইসা দাবি করছে, এই কাফের মোরতাদকে খতম করা ছাড়া আমার খেলাফতের কাজ দায়িত্ব আদায় হবে না। সারা পৃথিবীর সমস্ত আলেম আল্লাহওয়ালা নেককার বুজুর্গ যত মানুষ সারা পৃথিবীতে আছে সমস্তগুলাকে এক পাল্লায় ওজন করলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের পায়ের ঘোড়ার নিচের পায়ের ধুলার সমান হবে। সেই সাহাবায়ে কেরামদের মধ্যে 1200 সাহাবী শাহাদত বরণ করেছেন। এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে জিহাদ করতে যাইয়া 1200 সাহাবী তারা শাহাদত বরণ করেছেন। চারটিখানি ব্যাপার। তার মধ্যে প্রায় 700 জন হাফেজে কোরআন এবং 50 উপরেই ছিল শুধু বদরি সাহাবী। যেই বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ রসুল বলে দিলেন, তোমাদের যা মনে চায় তাই করো, তোমাদের আগের পিছের সব গুনাহ মাফ। বদরি সাহাবীদের ব্যাপারে বদরি সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু হালকা কিছু ভুল হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইযিন লি ইয়া রাসূলুল্লাহ, আরে আকতুল, আমাকে অনুমতি দেন আমি তার গর্দানটাকে উড়াইয়ে দেই। একটা ভুল করেছেন, ঘটনা বলতে গেলে অনেক সময় দরকার। আল্লাহ রসুল বলছেন, ওমর তুমি কি চিন্তা করছো যার ব্যাপারে এই কথাটা বলছো তিনি হয়তো একটু বেখেয়াল করে ফেলছে, তার থেকে একটু ভুল হয়ে গেছে, কিন্তু তার ব্যাপারে আমি শক্ত কোনো কথা বলতে পারি না, কারণ এই লোকটা তো বদরি সাহাবী। বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তোমার আগের পরের সব গুনাহ মাফ। সেখানে তোমার কোন এত বড় স্পর্ধা তুমি এই কথা বলবো? হযরত ওমর ফারুক মাথাটা নত করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করতে পারিনি, বুঝতে পারিনি। উনি যে কাজটা করছেন আমি মনে করছি সেই কাজটা তো নবীজির সাথে খেয়ানত হয়েছে, নবীজির অনেক কাজের ত্রুটি করছে সে, এই জন্য হত্যার যোগ্য মনে করেছিলাম। রাসূল বলছেন না, আল্লাহ পাক কি বুঝে ওনাদের সব আগের পিছের সব গুনাহ ক্ষমা করে দিলেন, এটা আমাদের কিছু করার নেই। এরকম বদরি সাহাবীরাও শহীদ হয়েছে। কি কাজে? মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠাবার জন্য। সে নবুয়তের দাবি করেছিল আল্লাহ রসুলের জাত নিয়ে, নবুয়ত মানে আল্লাহ রসুলের জাত। এই জন্য আল্লাহ রসুলের জাত নিয়ে যারা টানাটানি করে, সেখানে গাদ্দারি করে, তাদের মোকাবেলায় যদি মুসলমান সোচ্চার না হয় তাহলে তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন হয়ে যাবে, তোমরা কেমনভাবে ঈমানটা ধরে রাখছো? আমার নবুয়তের চাদর নিয়ে কারাগারি চলছে, তোমাদের মাঝে তোমাদের সামান্যতম একটু ব্যথাও লাগে নাই। আমার পয়গম্বর তিনি এই কথা যদি বলে সেদিন কোনো জবাব থাকবে না, কোনো জবাব থাকবে। মুসলমান ভাইরা, আমি অনেক দিন আগে একটা কথা বলছিলাম, আজকে আল্লাহ রসুল রওজায়ে আতহারে জিন্দা আরাম করতেছেন। কোনো সন্দেহ আছে? এই সময় যদি কেউ যদি না শব্দটা না বলেন তাহলে বুঝবো যে আপনার সন্দেহ আছে। আল্লাহ রসুল কবরের মধ্যে জিন্দা না মৃত্যু? সবাই বলেন জিন্দা না? তিনি কবরে জিন্দা। এখন রসুল যদি কবরের থেকে উঠে একটা ঘোষণা দিতেন, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমার উম্মত যে যেখানে আছো সকলেই মদিনাতে আইসা আমার সাথে দেখা করো, এমন একটা ঘোষণা দিলে আপনার সামর্থ্য আছে কি নাই, জায়গা সম্পত্তি সব বিক্রি করে রসুলের আহ্বানে সাড়া দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যেত। এই সাড়া না দিলে আপনার ঈমান বাঁচত না, ঈমান শেষ। কি ঠিক না ব্যাঠি? তো আল্লাহ রসুল রওজায়ে আতহারে জিন্দা।
তিনি সেখানে থেকে আমাদেরকে আহ্বান করছেন, তোমাদের দেশে কাদিয়ানীদের এত বড় দাপট, ভুলাবালা মুসলমানগুলাকে তারা কাফের বানাই ফেলতেছে, কাদিয়ানি বানাইতে পারছে, আর তোমরা চুপচাপ বসে বসে শুধু নিজের ঈমান নিয়ে বসে আছো। শুধু তোমার ঈমান নিয়ে তুমি বসে আছো। তোমার ঈমান যে কতক্ষণ থাকবে তুমি চিন্তাও করো নাই। আমার নবীজির জন্য যদি তোমার সামান্য মায়া থাকে, আরে বাবা, আপনার বাবাকে যদি কেউ যদি এরকম অকাত্য ভাষায় গালিগালাজ করে আপনার বাবাকে হত্যা করতে আসে, আপনি একটা পুত্র সন্তান থাকে, আপনি বলবেন যে আমার জীবন দিতে পারে, আমার সামনে আমার বাবাকে তুই গালি দিয়া এইভাবে তাকে অন্যায়ভাবে অশ্লীলভাবে বলবি, আর আমি ছেলে বেঁচে থাকবো? এরকম ছেলে বাচ্চা থাকার কোনো দরকার নেই। কি ঠিক না ব্যাঠি? আপনার বাবার থেকে মদিনার নবীর মায়া কম? হ্যাঁ, এটা মুখের কথা, মুখের কথা দোস্ত, মুখের কথা। এটা বুখারী শরীফের 6 নম্বর হাদিসটা দেখুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ 6 নম্বর হাদিস। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন, তোমার মা বাবা, তোমার সম্পদ, তোমার সন্তান সকল থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবো না। সেগুলার বর্ণনা তো রাতকে রাত বললেও শেষ হবে না দোস্ত। মদিনার নবীকে ভালোবাসবো কিভাবে? শুধু কেবল নাম শুনলে একটু চুমা দিব, এটা খুব ভালোবাসা? হ্যাঁ, মদিনার নবীকে কি ভালোবাসলাম। আল্লাহ রসুলের দিন চলে যাচ্ছে, রসুলের দিন নিয়ে ছিনিমিনি চলছে, তুমি তোমার ইজ্জতের দিকে তাকিয়েছ, তুমি তোমার সম্পদ তাকাবো, এগুলি পাহারা দিবা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে যখন হাউজে কাউসারের কাছে যাবে, তখন রসুলকে সাহাবায়ে কেরাম ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার নবুয়ত নিয়ে এইভাবে করে কাফের মুশরিকেরা বেইজ্জতি করেছে, তারা চুপচাপ বসেছিল, এর কানে মাছিও লাগে নাই। আমি কত নম্বর রসুলের প্রেমিক সেদিন বুঝাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ তো আমরা সবাই করি, আলেম বলেন ফাজেল বলেন, ওয়াজ করি না? হানজালার ওয়াজ শোনেন নাই বহু? তা আমিও ওয়াজ করতেছি না, আমি শুধু আপনাদের তারগীব দেওয়ার জন্য এই কথাটা শুধু বলতেছি যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুদ্ধে যাওয়ার অনুমতি ছিল না, তিনি উহুদের যুদ্ধে যাবেন না। রাসূল তাকে অনুমতি দিয়েছেন, তুমি সদ্য বিবাহ শাদী করছো, তুমি এই যুদ্ধে যেও না, হায়াতে বেঁচে থাকলে সামনে যুদ্ধে যাইবা। আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন, কোনো কথা নাই। বাস, মাত্র বিবাহ করছে, হয়তো অল্প কয়েকদিন হয়েছে, এর মধ্যে উহুদের যুদ্ধ গমসান লড়াই যখন শুরু হয়েছে, সেদিন ঘোষণা আসলো, কাফের মুশরিক শয়তান মদলুন ঘোষণা দিছিল, ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদ হত্যা হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। এই ঘোষণাটা শয়তানের চতুর্দিকে ছড়াইছে বাতাসে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে গোসল ফরজ ছিল, নিজের স্ত্রী সে দিনের বেলায় ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নাই, দিনে নাই রাত্রে নাই, তার যখন ইচ্ছা সেই স্ত্রী ব্যবহার করেছে। নতুন বিবাহ, নতুন ছেলে, যুবক ছেলে, মাত্র গোসলখানায় গেছে, পানি এখনো শরীরে গায়ে ঢালে নাই। ঠিক এমনি সময় আওয়াজটা কানে আসতেছে উহুদের থেকে, মানুষের জবানে, ইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হয়ে গেছে, ওনাকে হত্যা করে ফেলছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ খুলে দেখেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল জিহাদের মধ্যে হাদিসগুলি, আল্লাহ পাকের শুকর, দরসের মধ্যে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন। ওলা ফখরা আলাই, যাকে গসিলুল মালাইকা বলা হয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কথাটা শোনার পরে গোসলের পানি বাদ দিয়ে বলে, 1 সেকেন্ড আর দেরি করার সময় নেই, বিবি তরবারিটা দাও।
তরবারিটা হাতে নিয়ে বলে, তোমার সাথে দেখা হবে ময়দানে হাসরে। আমার উপরে কোনো দাবি রেখো না, মাত্র সদ্য বিবাহ করেছি, তোমার হক আদায় করতে পারিনি, আমার উপর কোনো দাবি রেখো না। আমি চলে গেলাম, আমার রসুলকে নাকি শহীদ করেছে, আমার বেঁচে থেকে কি লাভ? আমি কি বেঁচে থাকবো? তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছে উহুদের ময়দানে, পাগলের মতো দৌড়াইতেছে। যাইয়া কাফের মুশরিকদের সাথে তরবারিতে যুদ্ধ ঘমসান লড়াই শুরু হয়ে গেছে, পাল্টা আক্রমণ আসলো। বাস ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম খেয়ে বলতেছে। হযরত আনাস বিন নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, বুখারী আলাইহি রাহমাত তিনি বলতেছেন ফুস্তু রাব্বিল কাবা, আমি ওই কাবার রবের কসম খেয়ে বলতেছি, আমাকে গর্দানটা মাটিতে ফেলে দিচ্ছে, আমি কামিয়াব হয়ে গেছি, আমি জান্নাতের গ্রাণ পাচ্ছি। ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালে উহুদ, আমি উহুদের দিকে থেকে জান্নাতের গ্রাণ পাইতেছি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন, এটা হাকিকাতের উপর আমল করেছেন, শুধু মাজাজ নয়। আমি যে জান্নাতের গ্রাণ পাচ্ছি উহুদের দিকে থেকে, বলতেছে বাস্তবেই তিনি জান্নাতের গ্রাণ নাকে পাচ্ছে। সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ। আল্লাহ রসুল তিনি জানেন না, তার জানা ছিল না। হানজালা যুদ্ধে আসছে, শহীদ হয়ে গেছে, জানারও কথা না। লাশগুলি একত্র করেছে। যেহেতু আল্লাহ রসুলের সাথে জিবরিল আলাইহিস সালামের একটা কথা ছিল, আপনি বদরের যুদ্ধে 70 জন সানাদিদে কুফফারকে, কাফেরের লিডারদেরকে আপনি তাদেরকে মুক্তিপণ নিয়ে ছাইরা দিলেন। এটা কিন্তু আল্লাহ পাক চান নাই। আয়াত আসছে সামনে, মুক্তিপণ নিয়ে কাফেরদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যখন রায় আসলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, দুইজন বলছিলেন যে আমাদের রায় হলো ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মুশাওয়ারা জিজ্ঞাসা করছেন, মুশাওয়ারার মধ্যে রায় দেওয়ার অধিকার সবার আছে, আমাদের রায় হলো প্রত্যেককে তার শিরুচ্ছেদ করে দেওয়া। হযরত ওমর বলে যে যদি কারো বাবা কাফের হয়, ছেলে মুসলমান হয়, ছেলের হাতে দায়িত্ব দিবা, বাবার গর্দান উড়াই দিবে। সিদ্ধান্ত তাই হলো। অনেক মুশাওয়ারার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাসূল পরামর্শে। একটু পরে আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ পাকের তরফ থেকে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, বন্ধু আমার নবীর জন্য এটা সাজাওয়ার হয় নাই, ঠিক হয় নাই, তিনি কাফের মুশরিকগুলাকে মুক্তিপণ নিয়া দুনিয়ার সামান্য কিছু আশায় আর লোভে পড়া তাদেরকে মুক্তি দিয়া দিল। জানিয়ে দাও জিবরিল, বিনিময়ে আগামী বছর যুদ্ধ হবে, সেইখানে তোমার 70 জন সাহাবী শহীদ হবে। আহা, কাফের 70 জনকে ছেড়ে দিলেন, আপনার কলিজার টুকরা 70 জন সাহাবী শহীদ হবে আগামী বছর। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন, যদি সম্ভবত আজকে ওমরে ফারুক না থাকতো, আল্লাহ এত গোসা করেছেন তাদেরকে ছেড়ে দেওয়ার কারণে, তাহলে মনে হয় আল্লাহ আযাব দিতেন। আমরা ঠিক করি নাই। কাফের মুশরিকদেরকে ছেড়ে দেওয়ার পক্ষে আল্লাহ রাজি ছিলেন না, মুশাওয়ারা আসছে জন্য করেছে। এই জন্য যেহেতু 70 জন আগামী বছর শহীদ হবে ঘোষণা চলে আসছে, এই জন্য আল্লাহ রসুল যখন লাশগুলাকে একত্রিত করলেন, 70টা মিলে না। রসুল বলে বারবার তাকিয়ে দেখো, আল্লাহ পাকের কথা ওয়াদা তো বরখেলাপ হবে, 70 অবশ্যই শহীদ হবে। 69টা পাওয়া যায়। কিছুক্ষণ পরে তিনি তো ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় আল্লাহ রসুল, কত কষ্ট, কি অবস্থা। কিতাবুল মাগাজি খুলে দেখেন, কিতাবুল জিহাদ খুলে দেখেন বুখারীতে, শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায় হাদিসগুলি সামনে আসলে। দোস্ত, এই অবস্থায় কিছুক্ষণ পরে আল্লাহ রসুল নজর করে দেখতেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশটা ফেরেশতারা কাঁধে করে আসমানের থেকে নিয়ে আসতেছে। আজীব, কারণ হানজালার স্ত্রী দৌড়াইয়া দূর থেকে আসতেছে,
আরে আমি জানি আমার স্বামী যেই পাগলের মতো উন্মাদের মতো নবীর প্রেম নিয়ে ছুটেছে সেই তো শহীদ হয়ে যাবে, সে ফিরে আসবে না। আমি দৌড়াইয়া সংবাদ দিতে গেলাম আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়েছে, যেহেতু শহীদদেরকে গোসল দেওয়া হয় না এই কথাটা আমি জানাবার জন্য, যেহেতু এটা আমি ছাড়া আর কেউ জানে না যে হানজালার উপরে গোসল ফরজ। স্বামীর উপরে গোসল ফরজ, স্ত্রী ছাড়া কেউ জানে না, ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সে জানে আমার স্বামীর উপরে গোসল ফরজ, যেটা নবীও জানে না। আসমানের মালিক আল্লাহ পাক বলতেছে এ দুনিয়ার মানুষেরা নবী জানে না, আমি আল্লাহ সব জানি। এই জন্য বললাম ফেরেশতারা যাও যাও আমার হানজালাকে অপবিত্র অবস্থায় যেন গোসল না দেওয়া, তাকে কাফন না করা হয়। আমার এই হানজালাকে আসমানে উঠে নিয়ে আসো, আসমানের পানি দিয়া উলুর পানি দিয়া তাকে সুন্দরভাবে ফরজ গোসল করাইয়া তাকে জমিনে আমার নবীর সামনে দিয়ে আসো। রসুল বলেন দেখতেছি হানজালার শরীর থেকে পানিগুলি পড়তেছে গড়াই গড়া টপকে টপকে। রসুল সাথে সাথে নাম দিলেন, হ্যাঁ, গসিলুল মালাইকা। আমার হানজালা তার লকব দিয়ে দিলাম আমি রসুল নিজে, যাকে ফেরেশতারা আসমানে গোসল দেওয়া নিয়ে আসছেন, আজকের থেকে তার লকব আর টাইটেল হলো হানজালা গসিলুল মালাইকা, ফেরেশতাদের গোসল। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ওই অল্প সামান্য কয়েকদিনেই পেটের মধ্যে স্ত্রী সন্তান সম্ভাবনা হয়েছে। আলহামদুলিল্লাহ সেই সন্তান বড় হবার পরে মুজাহিদে আজম হয়েছিল, তার হাতে বহু কাফেরদেরকে হত্যা করা হয়েছিল। বড় হবার পরে হযরত হানজালা যেমন বাপ ছিল এমন ছেলে ছিল। দোস্ত, এই ছিল সাহাবায়ে কিরামদের প্রেম, সাহাবায়ে কিরামদের প্রেম। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন তার ছেলে শহীদ, ভাই শহীদ। খুলে দেখেন বুখারী। মহিলা সংবাদ পাইছে উহুদের ময়দানের দিকে ছুটছে। রাসূল বলছেন মহিলাদের দিল নরম, এদেরকে ময়দানে উহুদে এই ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখে তারা স্থির থাকতে পারবে না, এরা যেন না আসে। মহিলা ছুটছে, সামনে যেয়ে দাঁড়াইছে। এই মহিলাদেরকে রাসূল যেতে নিষেধ করছে, বলে আমি তাকে সংবাদ দিয়েছে তোমার স্বামী শহীদ, তোমার ভাই শহীদ, তোমার বড় ছেলে যে ছিল সেও শহীদ। একজন মহিলার তিনজন ভাই, স্বামী, ছেলে, তিনজন শহীদ, সংবাদটা তাকে শোনাই দিল। মহিলা বলতেছে এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি এই কথা শুনবার জন্য আসি নাই, আমি আসছি শুধু আমি শুনেছি আমার রসুলকে নাকি আক্রান্ত করেছে, আহত করেছে, তারা আমার রসুল কেমন আছে এই সংবাদটা শুনবার জন্য আসছে। বুখারী হাদিস। আমি শুধু এই কথা শুনতে আসছি। বুখারী আলাইহির রাহমা বলতেছে সাহাবায়ে কিরাম বলছেন আল্লাহর রসুল এখন সুস্থ আছে, সজ্ঞান অবস্থায় আছে, রসুল শহীদ হন নাই। বলে আমার মনে ভালো লাগে না, আমি দূর থেকে একটু তাকাবো আমার রসুল কেমন আছে, আমাকে একটু দেখা। আমি দেখার আগ পর্যন্ত আমি ফিরে যেতে পারি না। তিনজন শহীদ লাশ নিয়ে বাবাকে জিয়া জান্নাতুল বকিতে দাফন করবে, ওটের পিঠে উঠাইছে। ওটের পিঠে উঠাইছে, মদিনা শরীফের দিকে ওট নিবে, ওট যায় না। ওট কিভাবে বুঝলো? ওটের পিঠে লাশ, শহীদের লাশ, ওটটা বসে যায়। ওট বসে গেলে তাকে উঠাইতে পারে না। সাহাবায়ে কেরাম তারা চিন্তা করতেছে লাশ তো কবরে নিতে পারতেছি না মদিনা, আবার লাশটাকে ওটের পিঠে সহ রাইখা ওটটাকে যখন ঘুরাইয়া মদিনার দিকে যখন না নিয়া উহুদের ময়দানের দিকে যখন রোগ করেছে, ওট চলতেছে। আবার এই অবস্থার থেকে আবার ওটটাকে ঘুরাইয়া লাগাম লাগানো মদিনার দিকে যখন ছুটছে, ওট আবার বসে গেছে। দুইবার এই অবস্থা হবার পরে রাহমাতে দু আলমের কাছে যায় সালাম দিয়া বলতেছে ওগো আল্লাহর হাবিব, আমার বাবাকে
শ্রেষ্ঠ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করব আশা নিয়ে রওনা দিয়েছিলাম, লাশ তো নিয়ে যাইতে পারি না। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার বাবা জিহাদের ময়দানে আসার সময় কিছু বলছে কিনা? বলে, হ্যাঁ, আমার বাবা বাইতুল্লাহর দিকে চেহারাটা ফিরাইয়া দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। এ আল্লাহ, আমাকে যে ময়দানে উহুদে নিচ্ছ, আমাকে আর ফিরে আইনো না, তুমি আমাকে শহীদের মাকাম দান করো, আমি আর বাড়িতে ফিরে আসতে চাই না। রাসূল বলেন, দোয়া তো আসমানে কবুল হয়ে গেছে, এই জন্য লাশও তোমরা আনতে পারবা না, এই জন্য তাকে উহুদের ময়দানে দাফন করে দাও। সেখানে দাফন করেছেন, দোয়া করেছিলেন, আর লাশটাও যেন ফিরে না আসে। দোস্ত, খুলে দেখেন হাদিসগুলি। আমরা তো সেই রাসূলের উম্মত, এতশো বছর পরে আমাদের মায়া কম হবে, এটা স্বাভাবিক। আমরা গুনায় জর্জরিত। মদিনার নবীর প্রেম আমাদের কাছে কতটুকু আছে? খুব সামান্য। এই জন্য খতমে নবুয়ত নিয়া সারা দেশে কাফের মুশরিকেরা তারা কত আন্দোলন, আমাদের ভাইদেরকে তারা এইভাবে করে কাদিয়ানি বানাচ্ছে, আর এই ষড়যন্ত্র। আর সেইখানে আমাদের মুসলমান একটু হাসিও আসে না, কষ্ট আসে না, কারণ তারা কত ধোঁকা দিচ্ছে রাসূলের রিসালাত নিয়া। আল্লাহ রসুলের নবুয়ত যদি তারা না মানে, রসুল কি শেষ নবী না মানে, রসুলের কোনো ক্ষতি হবে? চুল পরিমাণ ক্ষতি। কিন্তু উম্মতের কাছে যে তোমরা কি করছো, যেহেতু আমার কোনো ক্ষতি নেই, ক্ষতি তো উম্মতের। ভুলা ভালা মানুষগুলাকে তারা কাদিয়ানি বানাচ্ছে। রসুল একটা উম্মতকে ফিরে রাখার জন্য কত চেষ্টা, কত কিছু করেছে। এই জন্য দোস্ত, কথা শেষ। আমার কথা হলো যে রসুলের প্রেম আমাদের দিলের মধ্যে যতটুকু থাকার দরকার ছিল অতটুকু নাই। এ সত্য না মিথ্যা? রসুলের প্রেম যদি থাকে, রসুলের দ্বীনের মায়া থাকবে, রসুলের উপরে নাজিলকৃত কোরআনের মায়া থাকবে, এবং আমাদের জীবনে রসুলের সুন্নতগুলাকে আঁকড়েই ধরবে। রসুল বলছিলেন, যেই জামানায় আমার আদনার থেকে আদনা সুন্নতগুলি তোমরা যদি আঁকড়েই ধরতে পারো, মান তামাসসাকা বিসুন্নতি তামাসসুক। হাদিসের ইবারত বলে, তামাসসুক কাকে বলে? বাজ পাখি যদি কোনো একটা শিকারকে, মুরগার বাচ্চা, হাঁস, সাপ, বিচ্ছু কোনো জিনিসকে যদি সে এইভাবে করে শিকার করতে যায়, কিভাবে করে? খাপ করে ধরে তার নখরগুলি ওটার ভিতরে ঢুকাইয়ে দেয়। সে যতই এখন নাড়াচাড়া করে, মুরগি আর সেই বাজ পাখির থেকে ছুটতে পারে না। এটার নাম তামাসসুক। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে মান তামাসসাকা, এই মান আমিলা কথা শব্দটা আসে নাই, যে আমার সুন্নতের উপরে আমল করবে, এই কথা রসুল বলেন নাই। আল্লাহ রসুল বুঝি শুনে বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি, আমার সুন্নতকে যারা আঁকড়েই ধরবে বাজ পাখির নখুরের মতো জীবন যাবে, সে আমার সুন্নত, আমার তরিকা তার থেকে ছুটতে পারবে না। এটার নাম হলো সুন্নতুল আমাল। ইন্দা ফাসাদে উম্মতি ফালাসু আজরু মিয়াতে শহীদ। মনে রাখবা, বদর, উহুদ, খন্দকে, হুনাইনে যেইভাবে আমার সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, শেষ জামানায় যদি আমার সুন্নতগুলাকে এইভাবে ধরে ধরে যদি আঁকড়িয়ে রাখতে পারো, কিয়ামতের ময়দানে মনে রাখবা তাদের সাথে তোমার হাসর হবে, তোমার সওয়াবগুলি তাদের মতো হয়ে যাবে। এই জন্য দোস্ত, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলের জীবনে আলোচনা শোনার পরে চোখের পানি আসে, মায়ায় কষ্টে যাহা। আমরা ওই জামানায় ছিলাম। এক জায়গার মধ্যে গিয়েছিলাম, কথা শেষ করে দিচ্ছি। এক লোক বলতে এক বক্তা, আমি শুনতেছিলাম, উনি বলতেছে, আফসুস, আমরা যদি রসুলের জামানায় আসতাম, আমরা সাহাবাদের মতো এরকম জীবনটা দিয়ে দিতাম। এই কথাটা আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারাও বলবেন, আমরা রসুলের জামানায় আসলে কি করতাম? আমরা রসুলের জন্য জীবন দিয়ে দিতাম। কি এটা না? আমি পরে বয়ানে এসে পরে বললাম যে কথাটা ঠিক না। কারণ আল্লাহ পাক ভালো করে জানে ওই জামানার
সাহাবাই কেরামদের ইমানের পাওয়ার আর আমরা পরবর্তীওয়ালার এখন যারা আছি আমাদেরকে ওই জামানায় আনলে আমাদের ইমানের পাওয়ার এতটুকু হতো না। আল্লাহ বুঝে শুনেই ওই জামানায় রসুলের সাহাবি যারা ছিলেন তারা ওরকম বুঝে শুনে তাদেরকে ওই জামানায় পাঠাইছে, আর আমাদেরকে পাঠাইলে রসুলের দিন এই পর্যন্ত আসতো না। আমরা কমজোর মানুষ, কমজোর ইমানওয়ালা, দুর্বল ইমানওয়ালা, কচু পাতার পানির মতো টকবক পড়ে, কখন যেন নাড়া খাবে পড়ে যাবে। সেই সাহাবাই কেরাম তাদের আলোচনা ঘটনাগুলি শুনলে আকল হয়রান হয়ে যায়, আকল হয়রান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বুঝে শুনি ওই জামানায় যারা ছিলেন তাদেরকে রসুলের সাহাবি বানাইছে। আমাদেরকে শেষ জামানা আসছে এই দুর্বল মানুষ হিসাবে মনে করছে। তবে কমপক্ষে দোস্ত, আপনাদের এই দিকে দাড়ি কামানোওয়ালা মানুষ আছে? কেউ রাগ করবেন না, আমি শুধু কথাটা বলতেছি বুঝার জন্য। আছে? ওনারা কি রসুলের উম্মত না? উনি কেন দাড়িটা কামায়? আমি তো কিছুই বুঝি না, মাসালা বুঝতে চাই না, কিছুই জানতে চাই না। আমি জানি যে আমার নবীজি দাড়ি রাখছেন কিনা। বলেন সবাই। রসুলের দাড়ি ছিল। রসুল বলতেছেন ওয়াফুল লোহা, তোমরা দাড়ি লম্বা করো, মোচকে খাটো করো। কতটুক লম্বা করবেন? লম্বা করার সীমাও আছে, সীমাটা সাহাবাই কেরামদের পক্ষ থেকে আসছে। রসুলের হাদিসের মধ্যে আছে দাড়ি লম্বা করো। তোমার দাড়ি যদি লম্বা যদি 3 হাত হয়, লম্বা করো। তুমি কাটার অনুমতি পাইছো কার থেকে? কাটার অনুমতি পাইছে সাহাবাই কেরাম থেকে। সাহাবাই কেরাম সেখানে মাসালা বাতাই দিলেন, তারা ইজমা কায়েম করলেন যে 1 মুষ্টি পর্যন্ত দাড়ি, এর কমে কাটা যাবে না। 1 মুষ্টির থেকে বেশি কাটা শরীয়তে জায়েজ। আবার অনেকে ওই হাদিস লয়ে আছে এই লম্বা, অনেক লম্বা, ছিটা পড়ে পেশাবের অনেক সময়। এই জন্য 1 মুষ্টির থেকে নিচে দাড়ি কাটা জায়েজ নেই। আর যারা সবসময় কামাই ফেলছি তারা তো কবিরা গুনাহ করতেছে। দাড়ি কামাইলে কি হয়? কবিরা গুনাহ হয়। মুরতাকিবে কবিরা, যে সবসময় কবিরা গুনাহ বলে করে, তাকে ফাসিক বলে। কি বলে ভাই? আমার কথা না, হাদিসের কথা বললেন। যারা এই কবিরা গুনাহ বেশি বেশি সবসময় করে তারা ফাসিক। আর হাদিসের মধ্যে আসছে যে ফাসিকের প্রশংসা করে, তারিফ করে কোন সময়, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহ পাকের আরশটা দুঃখে থরথর করে কাঁপতে থাকে যে একটা ফাসিকের প্রশংসা কেন করলাম। তো এরকম যারা আছি আমরা তো রসুলের উম্মত। আমি দাড়ি কেমন করে কাটাই? আমি কোনো মাসালা জানতে চাই না, কিছু বুঝতে চাই না। আমি রসুলকে ভালোবাসি, রসুলের দাড়ি ছিল, আমি দাড়ি রাখবো। এতে আমার বিবিও নাকশ হোক, আমার বন্ধুরা যদি নারাজ হয়, আমার বাবা নারাজ হয়, তাতে আমার কি আসে যে? আমার রসুল তো খুশি। এ বাবা ঠিক না? এই জন্য রসুল প্রেম এটাকে বলা হয়। আপনার কাছে যখন রসুলের আদর্শ আসবে, অন্যরা আপনাকে তিরস্কার করে, আপনাকে ভালো মন্দ বলে না। আপনার বিবি সাহেব বলে তুমি দাঁড়িয়ে রেখে বুড়ো হয়ে গেছো গা, হ্যাঁ আমি তোমার ঘরে আসবো না। তোমার মতো এরকম হাজারো বিবি আল্লাহ আমাকে মিলাবে। তুমি আসতে চাইলে আসো, না আসতে চলে যাও। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন যে পুরুষকে জাইয়ানার রিজাল বিল লোহা ও জাইয়ানান নিসা বিজাওয়ায়ের। আল্লাহ রসুল বলতেছেন পুরুষকে আল্লাহ দাড়ি দিয়ে সৌন্দর্য বর্ধিত করেছেন, আর মহিলাদেরকে চুল দিয়া সৌন্দর্য বাড়াইছে। তো সেই সৌন্দর্য আমরা পছন্দ করলাম না, আল্লাহ রসুল পছন্দ করছেন, আমার কাছে ভালো লাগে না। এই জন্য বোঝা গেল আমি মদিনার নবীকে ভালোবাসি না। মদিনার নবীকে যদি ভালোবাসতাম, কে আমাকে কি বলে না বলে আমি সেটা করতে পারি না। এই জন্য দোস্ত, কথা শেষ কথা বলতেছিলাম, আয়াত পড়ছি, একটা কথা চলে আসে আরেক দিকে, যেহেতু খতমে নবুয়তের প্রোগ্রামের কারণে। এই জন্য আমি বলছিলাম যে হুজুর আমি ক্লান্ত, সোমবারটা পৌঁছাইয়ে দাও। মুফতি আবু সাঈদ সাহেব আসছে, আর অনেকেরা আছেন। ও আজ তো ঢের হয়ে গেছে। আমি এত দূরতে সফর করে আল্লাহ পাক কখন নিয়ে পৌঁছাই আবার। এই জন্য সংক্ষেপে কথাটাই বললাম।
শুধু আয়াতটা পড়ছি বরকতের জন্য, এতটুকু কথা বলে শেষ হয়ে যাচ্ছি। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, তিনি এত নেয়ামত আল্লাহ তাকে দিয়েছেন, মুলকিয়ত দিয়েছিলেন, সবার ভাষা বুঝে, জিনদেরকে অধীনস্থ করে দিলেন, আরো কত কিছু, হাওয়ায় জাহাজ দিলেন, তখতে সুলাইমান দিলেন। বাবাও দাউদ আলাইহিস সালাম অনেক বড় নবী, তিনি বলেন যে আল্লাহ আমার বাবাকে এত নেয়ামত দিছ, আমাকে এত নেয়ামত দিছ, আমি কি শুকর আদায় করব? আমাকে এমন একটা দিল তুমি দাও, আমি যেন তোমার এই নেয়ামতের শুকর আদায় করতে পারি। একটা দিল চাই তোমার কাছে। ছোট্ট করে বলতেছি, এই আয়াতটা সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কোরআনের মধ্যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আয়াত নাযিল করছে। এটা কিয়ামত পর্যন্ত কোরআনে আছে, আমরা সবাই শুনি। আমি বলতেছি এই জন্য, আমি আমার আল্লাহর কাছে এই কথা দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে কত নেয়ামত দিছ, আমাকে চক্ষু দিছ, বুদ্ধি দিছ, আকল দিছ, কথা বলার সুযোগ দিলা, হ্যাঁ, মা বাবা দিছ, বিবি বাচ্চা দিছ, সম্পদ দিছ, যা কিছু দিছ, এত নেয়ামত আমাকে দিছ আল্লাহ, আমি তোমার শুকর আদায় করার মতো একটা দিল চাই। এই নেয়ামতগুলি যেন আমি পাইছি, আমি যেন সবসময় নেয়ামতের শুকর আদায় করি। তোমার এই নেয়ামত পাইয়া পাইয়া যেন আমি তোমার উপরে সবসময় খুশি হয়ে যাই আর তোমার রহমত ভিক্ষা চাই, একটা দিল চাই তোমার কাছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দিল চাইছে। আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাহ। 2 নম্বর শব্দটা বলছেন ওয়া আন আ'মালা সালিহা তারদা। আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দাও, আমার যে আমলগুলি তুমি পছন্দ করো, তোমাকে খুশি করতে পারি, এমন আমল করার তৌফিক দাও। এই কথাটা তো কোরআন শরীফে আয়াত, এটা আমাদের নবীজির উপরে নাযিল না, আমাদের তো দিলের কথা। আল্লাহ আমাকে এরকম আমল করার তৌফিক দাও। আমি মাদ্রাসায় পড়াই, ইমামতি করি, ওয়াজ করি, মোদারিসি করি, ব্যবসা করি, জমিন জমা করি, আমার ওগুলি দেখার বিষয় নয়, আমার আমলটাই যেন আমার আল্লাহকে খুশি করতে পারি। বাস সংক্ষেপে কথা, যে আমলের উপরে আল্লাহ খুশি হয়, বাস ওই আমল তো আমাকে নাজাত দিয়ে দিবে, পৌঁছে দিবে। আর আমি আমল করলাম যেটা আল্লাহ পাকের পছন্দ নয়, রসুলের পছন্দ নয়, এই আমলের কোনো দাম নেই। এই জন্য দোস্তান আমালা সালিহান তারদা। 3 নম্বর তিনি দোয়া করছেন, وأدخلني برحمتك في عبادك الصالحين। নবীজি পয়গম্বর, তিনি এই দোয়া কেন করেন? তারা তো এমনি নবী। তিনি দোয়া করে, কোরআনে এই আয়াতটা আসার মানে হলো তালিম আল্লিল উম্মাহ, আমাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিতেছেন রসুলের মাধ্যমে। তুমিও আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে যারা নেককার আছে, ভালো মানুষ আছে, সালেহীন আছে, দয়া করে মেহেরবানি করে তাদের সাথী আমাকে বানাই। ও আদখিলনি বিরহমাতিকা, তোমার রহমত দ্বারা, ফি ইবাদিকা সালেহিন। কারণ সালেহ ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। আমি তো সালেহ হতে পারি নাই, সালেহের সাথে আমাকে একটু লাগাইয়ে দাও, সেই উসিলা নিয়ে আমি একটু বেড়া পার হইতে। এই জন্য দোস্ত চেষ্টা করব যতদিন হায়াতে বেঁচে থাকি নেককারদের সাথী হয়ে থাকি, ভালো মানুষের সাথী হয়ে থাকি এবং সুন্নত মোতাবেক জীবনটা করব এবং মুরব্বীদের খেদমত করব। হারকে খেদমত মে কুনাদ মখদুমে সুদ, হারকে খেদমত মে কুনাদ মখদুমে সুদ, হারকে খুদরা দিদে ও মাহরুমে সুদ। যারা খেদমত করতে জানে তারা একদিন মখদুম হয়, তার খেদমত আরেকজনে করে। আর যে আরেকজনে খেদমত করতে জানে না সে মাহরুম হয়ে যায়। কারণ যে খেদমত করতে জানে না তার মধ্যে অহমিকার কিছু বীজ আছে, অহংকারের বীজ আছে। কারণ খেদমত করতে হলে নিজেকে মিটিয়ে দিতে হবে, বিলীন করতে হবে। সেই দিকে গেলাম না। হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন থানবীকে,
मैं आपके पास और कुछ नहीं लेने के आया हूँ, मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ। ও থানবী, আমি আপনার কাছে কিছুর জন্য আসি নাই, আমি আসছি আমার মধ্যে যে একটা আমি আছি, এই আমি শব্দটাকে মিটিয়ে দাও, পায়ের নিচে জবাই করে দেওয়ার জন্য আপনার খেদমতে আসছি। বুঝছেন? এটা না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, তুমি আল্লাহর জন্য নিজেকে ছোট বানাও, সিনা টান করে হাইটো না, অহংকারী ভাব দেখাইও না, খবরদার নত হইয়া ছোট হইয়া থাকো, দেখবা আল্লাহ তোমাকে অনেক বড় করবে, আল্লাহ তোমাকে অনেক বড় করবে। এই জন্য আলেম বলি, ফাজেল বলি, ছাত্র বলি, সবাইকে বলি, এই মাদ্রাসার নূর হওয়া দরকার ছিল। মাদ্রাসা হুজুর আছে, মোহতারাম সাহেব আছে, ওস্তাদের আছে। আমার কাছে যে জিনিসটা, মাদ্রাসার কমিটি যারা আছে, ছাত্ররা যারা আছে, এই জামানার মধ্যে জাগির থাইকা পড়ার সিস্টেম নাই। জাগিরে গেলে ছাত্রদের ব্যাপারদিগি হইতে হয়, ইলিমের মধ্যে নোকসানি আসে। কারণ ওই জাগির লাগো পোলাবাইন পড়াইতেই তো সময় জায়গায়, পোলাবাইন না পড়াইলে তার খানা দিব না। এই জন্য ওই দেখেন বরুড়া মাদ্রাসায় নোমান সাহেব, ওনার বাবা থাকাকালীন এরা অনেক ছেলে জাগির থাকত। উনি আস্তে আস্তে আসার পরে আল্লাহ তৌফিক দিয়ে জাগির টোটালি বন্ধ করে দিয়েছে। সমস্ত ছাত্ররা মাদ্রাসায় থাকবে, মাদ্রাসা নুরানি হবে, এরা নামাজ পড়বে, এরা কিতাব পড়বে, এরা নামাজ পড়বে মসজিদে, এখানে হাঁটাপিটা করবে, তাদের নূর চমকেতে থাকবে চতুর্দিকে। এই জন্য জাগিরওয়ালা ছাত্রর জমানা গেছে শেষ হইয়া, এখনের জমানা মাদ্রাসা বোর্ডিংয়ের মধ্যে থাকবে, তারা এখানে এলেম শিখবে, সবসময় কুতুববিনি করবে, মাদ্রাসা রওনক বাড়বে, সৌন্দর্য বাড়বে, মাদ্রাসা বরকতওয়ালা হবে। এখন আপনাদের এখানে এসে শুনলাম বড় বড় ছাত্ররা সব লজিং থাকে, এটা তো ভালো না। কমিটিরা কি করেন, এলাকাবাসী কি করেন, আপনারা এই ছাত্রদের খাবারের ব্যবস্থা করেন, তাদের খাবারের ব্যবস্থা করলে তারা বোর্ডিংয়ে থাকতে পারে, বোর্ডিংয়ে খাবার ইন্তজাম হবে, এখানে সবসময় থাকবে, এরা নামাজের সময় 5 ওয়াক্ত নামাজে জামাতে নামাজ পড়বে, নূর ছড়িয়ে যাবে। আর ছেলেরা জাগিরে যাইতে আসতে রাস্তায় কত ব্যাপারদুগি হয়, নজর কত নষ্ট হয়, এবং লজিং বাড়িতে থাকে সে তাদের সেখানে মহিলাদের দেখাশোনা হয়ে যায়, কত কিছু ঝামেলা হয়, মানে অনেক কথা সেদিকে আর বলার দরকার নাই, এটা ভালো না। এই জন্য মাদ্রাসা 70 বৎসরের মাদ্রাসা, এটা তো নূর চমকাবে, এখানে কেন অন্ধকার দেখা যায়, কারণটা কি, কেন আপনাদের এই অবস্থা? এই জন্য অনুরোধ করব, মাদ্রাসার রূপ পাল্টাইতে হবে। মাদ্রাসার মধ্যে রূপ না পাল্টাইলে নূর আসবে না। মাদ্রাসা ছাত্ররা বসে বসে সব দোয়া করবে, রোনাদারি করবে, আল্লাহর কাছে চাইবে, কুতুববিনি করবে, এরা যেখানে চলে যায় বরকত ওইখানে। তারপরে মাদ্রাসা বরকত কই, যেখানে হাদিসের দরস হয়, যেখানে হাদিস পড়াপড়ি হয়, সেখানে বরকত নাজির হয়, রহমত নাজির হয়, সেগুলি দিয়ে দিচ্ছেন অন্যখানে। এই জন্য মাদ্রাসা 70 বছর কেন আর 700 বছর এইভাবে থাকলো, মাদ্রাসা নুরানি হবে না, নারায়ণ বরকতওয়ালা হবে না, মাদ্রাসার নূর চমকাবে না। এই জন্য আমি শক্ত কথা, আমার জবানটা এরকমই, আমি যেখানে যাই আমার নিজের দোষ ত্রুটি হয়ে কেউ যদি আমাকে ধরে দেয় আলহামদুলিল্লাহ, অন্যদের দোষ আমার নজরে আসছে আমি সেটা বলে ফেলাই, এটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। এই জন্য দোস্ত মনে রাখবেন কথাগুলি। মনে নাই এখন, আমার মনে হয় অনেক বছর আগে, তখনকার সময় লঞ্চে না কিসে যেন কোথায় আসছিলাম, সেটা কোন জায়গাটায় একটা মাদ্রাসা, আমার সম্ভবত এরকমই একটা মাদ্রাসা, সেই কত বছর আগের কথা, আমার মনে হয় 30 বছর আগের কথা, কিন্তু সেই কারণে হয়তো এখানে আজকে আবার এত বছর পরে এসেও দেখি মাদ্রাসা মিশকাত পর্যন্ত মাদ্রাসার মধ্যে সেই রৌনক নেই। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, হাদিসের ভাষা আছে, আল্লাহ পাকের কিছু বান্দা আছে কদম দিলে তাদের দিলের মধ্যে কিছু ফেরাসত চলে আসে। এই জন্য আপনাদেরকে আর বললাম না, মোহতারাম সাহেব হুজুর চেষ্টা করো, আসাতিজা কেরামরা এলমি পরিবেশ কায়েম করেন,
ছেলেদের আমল তৈরি হবে, সুন্দর হবে, সুন্নত জিন্দা হবে। সেখানে লজিং বাড়িতে থাইকা থাইকা এরা পড়ে। আপনারা বলবেন হুজুর আমি কম পয়সায় ওকে ছাত্রে ইমাম বানাইছি, আমার পোলাপান পড়াইতে পারছি না। এই তো নিজে এলেম শিখতে আসছে, সে নিজে এলেম শিখার পরে না আপনাকে পড়াবে। এখন আপনার পোলাপান নিয়ে বসে থাকে, তার নিজের কুতুববিনি হয় না, কিতাব মোতালা করা হয় না, আইসা সবাই কোনো গানতে লইয়া দিয়ে আবার এইভাবে এলেম হাসিল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোটোখাটো কয়েকটা কথা বললাম, আমল করার তৌফিক দান করে। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم آت نفسي تقواها. اللهم آت نفسي تقواها. أنت خير من زكاها. أنت وليها ومولاها. فاطر السماوات والأرض. أنت وليي أنت وليي أنت وليي في الدنيا والآخرة. توفني مسلما والحقني بالصالحين. আল্লাহ, রাত্রে গভীর হয়ে গেছে, হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ, তোমার বান্দারা এত রাত্র পর্যন্ত বসে আছে মাওলা। আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, গুনার বোঝা নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না মাওলা। আয় আল্লাহ, অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা? কবরের কোনো সামান নাই মাওলা। এ রহমানুর রহিম, আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে মাইরো না মাওলা। আল্লাহ, কবরকে জাহান্নামের গোশত বানাইয়ে দাও। আল্লাহ, দয়া করে আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও। জানি না মসজিদের পালকিটা কখন যেন আমার বাড়িতে আসে। আল্লাহ, এ মাওলা, রহমতের ফেরেশতার বেষ্টনীতে ইমানের কলেমা নসিব করাইয়া কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ, কবরে পড়ে থাকবো, কেউ জানবে না, কেউ খবর নিবে না। আল্লাহ, মেহেরবানি করে মুনকার নকিরের প্রশ্নের জবাবগুলি আসান করে দিও। আল্লাহ, আসান করে দিও। আল্লাহ, আল্লাহ আপনার কাছে রহমত ভিক্ষা চাই। কিয়ামতের ময়দানে আমল আমার ডান হাতে দিও। আল্লাহ, হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আল্লাহ, তোমার আরশের নিচে একটু জায়গা দিও মাওলা। এ আল্লাহ, আল্লাহ যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও। কবরবাসীওয়ালাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ সবাইকে মাফ করে দাও। আমাদের বংশের মধ্যে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও, হাফিজে কোরআন বানিয়ে দাও। এ আল্লাহ, আলেমে হক্কানি বা আমলওয়ালা আলেম বানাইয়া দিও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার রৌনক বাড়াইয়ে দাও।